আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকের দিনটি হচ্ছে আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। আজকের এই দিনে আমি আমার বাবা মার কোল আলো করে পৃথিবীতে এসেছি। তার মানে বুঝতে পারছেন আমার আপু এবং ভাইয়েরা, আজকে হচ্ছে আমার জন্মদিন। গত রাত থেকে হচ্ছে ও শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ আমার বোন, ভাই সবাই, আরো আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই হচ্ছে আমাকে বার্থডে উইশ করেছে। শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা অনেক কানাঘোষা করেছে যে একটা কেক আনার জন্য, কিন্তু এবার আমি একদম স্ট্রেট বলে দিয়েছি যে বাসায় যেন কোনো কেক না আসে, কারণ আমি কেকটা একদমই অ্যালাউ করছি না বার্থডেতে। কারণ গত বছর শ্রেষ্ঠকেও বলেছি যে ওর জন্মদিনে যে কেকটা নিয়ে এসেছি যে এটাই জন্মদিনের কেক, আর কিন্তু জন্মদিনে কারো কেক আনা হবে না, কারণ আমাদের ইসলামে কিন্তু কেক কাটাটা একদমই মানে মানা। সে কারণে আমি চাচ্ছিলাম না যে আমার জন্মদিনে কেক আসুক। আমাদের খেতে ইচ্ছে হলে আরেকটা সময় নিয়ে আসবো কেক, তখন কেটে খাবো। যাই হোক, সকালবেলায় হচ্ছে আমি একটু আমার বাগানে চলে এসেছি আর ভাবছিলাম, বাগানে একটু পরিচর্যা করছিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা একদম মরে গিয়েছিল। আমি তো ভেবেইছিলাম যে মনে হয় এই গাছটা আর বাঁচবে না। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আবার গাছের মধ্যে নতুন করে কুশি জ্বালিয়েছে আর নতুন পাতা জ্বালিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে তো আমার খুবই ভালো লাগছে, কারণ এই গাছের খুব সুন্দর সুন্দর সাদা ফুল হয়। সবকিছুই আল্লাহর ইচ্ছা, কে বাঁচবে কে মরবে সবকিছুই আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। আজকের দিনটা আমার কাছে আরো বেশি স্পেশাল, কারণ আমার ভাই এসএসসি পরীক্ষা দিয়েছিল, সেখানে ভালোভাবে ভালো রেজাল্ট করেছে। আর আজকে হচ্ছে আমার জন্মদিন। দুয়ে মিলেই হচ্ছে একটা আনন্দময় একটা দিন মনে হচ্ছে আমার কাছে আজকে। গত রাতে যে যেভাবে পেরেছে সবাই উইশ করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মানে ভাই বোন যারা আমাকে উইশ করেছেন গত রাতে, ফেসবুক, মেসেঞ্জার, যেখানে পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখান থেকে আমাকে উইশ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাগান পরিচর্যা করতে করতেই হচ্ছে ভাবছিলাম যে আজকে কি রান্না করব। গত রাতে আমার ছোট বোন বলেছে আজকে আমার জন্মদিন উপলক্ষে ট্রিট দিবে। ও বাইরে থাকে, ওখান থেকে হচ্ছে টাকা পাঠিয়েছে আমার জন্য। যাই হোক, ভাবছিলাম যে কি রান্না করব, সিম্পল একদমই রান্না করব নাকি কিছু একটা করব। যাই ভাবতে ভাবতে মানে বাগানের কাজ শেষ করে চলে আসলাম ঘরে। না, আমি এর মধ্যে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। টুকিটাকি যা কাজ ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। ছেলে এবং ছেলের বাবা বা বোনের ছেলে, ভাই সবাই ঘুমাচ্ছে, আমি একা একাই টুকটাক করে কাজ করছিলাম। সব কাজ গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার বোন হচ্ছে বাহিরে গিয়েছে, ওর বাবুকে রেখে গিয়েছে আমার কাছে। ইতিমধ্যে বাবুটা উঠে গিয়েছে, আর উঠে যাওয়ার পর স্বাভাবিকই ছোট বাবু, ওর একটু ক্ষুধা লেগেছে, আমি ওকে নাস্তা খাওয়াই দিচ্ছি। অনেক দিন পর হচ্ছে আমি ছোট বাবুকে এভাবে খাওয়াতে বসেছি। এখন তো আর শ্রেষ্ঠকে এভাবে খাওয়াতে হয় না। যাই হোক, ছোট বাবুকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আরো টুকিটাকি কাজ করে এখন একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আজকে আমার জন্মদিন, তাই চেষ্টা করছিলাম যে একটু ভালো কিছু আয়োজন করার জন্য। খুব একটা যে জন্মদিনে অনুষ্ঠান করি সেটাও না, দেখা যায় কি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। আজকে হচ্ছে রান্না করব হচ্ছে মুরগির কুরমা করব, গরুর মাংস করব, আর হচ্ছে আলুর চপ আর পোলাও রান্না করব। যাই হোক, প্রথমে আমি হচ্ছে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর আগে থেকেই হচ্ছে মুরগির মাংসের মধ্যে হচ্ছে 1 চামচ লবণ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে তেলের মধ্যে মাংসগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর সাথে এখন একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। এখন ভালো করে মাংসগুলো হচ্ছে আমি একটু ভেজে নেব হালকা করে। আমার হচ্ছে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। কুরমাটা হচ্ছে একটু অন্যরকম ভাবে করব, আজকে একটু ভেজে নেব। তারপরে হচ্ছে যে তেলে আমি হচ্ছে মুরগিটা ভেজেছি সেই তেলেই হচ্ছে আমি একটু কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে একটু ভাজা করে তার মধ্যে হচ্ছে 1 চামচ আদা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি।
দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। এখানে আমি আর বাড়তি কোনো মশলা দিব না, শুধু আদা এবং পেঁয়াজ বাটাটাই দিব। তারপরে হচ্ছে এখানে আমি মুরগিটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আমার ভালো কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে আগে থেকেই আমি টক দই ফিটে রেখেছিলাম, সেই 1 কাপ টক দই আমি এখানে দিয়ে নিচ্ছি। এই তো আমি এখন টক দইয়ের সাথে মাংসগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংসটা হচ্ছে বলক উঠেছে, আর বলক ওঠার পরে হচ্ছে আমি 2 টেবিল চামচ হচ্ছে ঘি দিচ্ছি, আর সাথে হচ্ছে কাঁচা মরিচ আর অল্প করে হচ্ছে একটু চিনি দিয়ে নিব। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, এটার টেস্ট মানে ব্যালেন্স করার জন্য হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা অপেক্ষা করব হচ্ছে এটা একটা তেল তেল ভাব উঠবে, তখন হচ্ছে আমার কোরমাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অল্প পরিমাণ তেল ওঠা শুরু করেছে, আর আমার মুরগির কোরমাটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এ পর্যায়ে হচ্ছে আমি আরেকটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কোরমার কিন্তু তেল উঠে গিয়েছে, আমার কোরমা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন আগে থেকেই বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি। আমার মুরগির কোরমা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে আলুর চপ করে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। আমি অফ ক্যামেরায় হচ্ছে পোলাও এবং গরুর মাংসটা করে নিয়েছি, কারণ সব কিছু ক্যামেরায় করতে গেলে অনেকটা টাইম লাগছিল, সেজন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। কিছু সময় এমন আছে যে খুব তাড়াহুড়া করতে হয়, তাড়াহুড়ার সময় কিন্তু ক্যামেরা যদি অন থাকে তাহলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। সেজন্য ক্যামেরাটা অফ করে হচ্ছে আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আলুর চপও আমার হয়ে গিয়েছে। কিছু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আগেই, আর এখন দেখতে পাচ্ছেন আর বাদবাকিগুলো এখন তুলে নিচ্ছি। খুব একটা যে বেশি খাবার অ্যারেঞ্জমেন্ট করি তা না, কারণ আমরা বাইরে রাতে খাবো, সেজন্য হচ্ছে সিম্পল ভাবে রান্না করেছি। আর এই দেখতে পাচ্ছেন পোলাও হয়ে গিয়েছে আমার, আর এর মধ্যে হচ্ছে আমার বোন ওর ছেলেকে খাওয়াই দিয়েছে। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠকে দেখতে পাচ্ছেন, শ্রেষ্ঠ আমার ভাই, তারপর হচ্ছে বোন, হাজবেন্ড, সবাই কিন্তু আমরা টেবিলে একসাথে বসে পড়েছি। আর এখন দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে খাবার খাচ্ছি। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে বিকেলের পরে আর কি, সন্ধ্যা হয়ে গিয়েছে। বের হয়েছি আমরা সবাই যে একটু বাইরে একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে রেস্টুরেন্টে যাব। আর আমার ছোট বোনকে অনেক মিস করছি। আমার ভাই, আমার বোন, তারপর শ্রেষ্ঠ বাবা সবাই আছি আমরা, খালি শুধু আমার ছোট বোনটাই নেই। ও থাকলে একদম পরিপূর্ণ হতো, ও আর হচ্ছে ওর বর থাকলে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা ঘোরাঘুরি করছি। বরাবরের মতোই আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর এবং আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ঘোরাঘুরি হয়ে গিয়েছি, আমরা তারপরে চলে এসেছি রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন আমার বোন, ভাই সবাই যাচ্ছে। আর আমার ছোট বোনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ট্রিট আমাদের দেওয়ার জন্য, যে সবাইকে নিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আমরা কিন্তু ফ্যামিলি ভাবে যদি কোনো অনুষ্ঠান করি তাহলে কিন্তু এই গ্রিন হ্যাভেনে আসি, কারণ আমার এই গ্রিন হ্যাভেনের পরিবেশটা খুবই ভালো লাগে। একদম নিরিবিলি পরিবেশ, নিজের মতো করে চলাফেরা করা যায়, নিজের মতো করে সময় কাটানো যায়।
দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গ্রিন হ্যাভেনের ভেতরটা একটু দেখিয়ে দিলাম। এই শ্রেষ্ঠকে দেখতে পাচ্ছেন, শ্রেষ্ঠ বাবাকে দেখতে পাচ্ছেন, ভাইকে দেখতে পাচ্ছেন, সবাই আছে এখানে। আমরা আর আমার ভাই আমাকে ডাকছিল যে ওই পাশে একটু ছবি তুলে দেওয়ার জন্য, কারণ বাইরের ভিউটা অনেক সুন্দর, বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, বাইরের পুরাটাই সুন্দর করে ডেকোরেশন করা। আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনই আমরা অর্ডার করে রেখেছিলাম স্যুপ আর অন্থনের। সেজন্য হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা হচ্ছে আমাদের স্যুপ আর অন্থন দিয়েছিল। আর এই দেখতে পাচ্ছেন আমাদের স্যুপ আর অন্থনটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা রেস্টুরেন্টে এসেই হচ্ছে বাকিগুলো অর্ডার করেছি, কারণ ঘোরাঘুরি করার পরে স্বাভাবিকভাবে আমাদের সবারই একটু ক্ষুধা পেয়েছে। আর যেহেতু এখানে শ্রেষ্ঠ বাচ্চা আছে, আবার হচ্ছে আমার বোনের ছেলে আছে, সবাই মানে একটু ক্ষুধা পেয়েছে, সেজন্য আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম। আর এখন হচ্ছে আমি স্যুপ বেড়ে দিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, আমি শ্রেষ্ঠ বলছি। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই আমি একটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট এসেছি আমার মায়ের জন্মদিন উপলক্ষে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, জানি 100 বছর বাঁচিয়ে রাখে আমার মাকে। আর আমাদের পরিবারটা যেন অনেক সুখে শান্তিতে থাকে। আমাদের মা একটা ট্রিট দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন খাচ্ছি স্যুপ। এই স্যুপের সাথে সাথে আমরা আরো অনেক কিছু অর্ডার করেছি, যেমন স্যুপের সাথে অন্থন, এই যে আর করেছি, আর অর্ডার করেছি রাইস, চিকেন, ক্যাসোনাট সালাদ, তারপর ভেজিটেবল। আর এই দেখতেই পাচ্ছেন চলে এসেছে আমাদের রাইস। এখন দেখতেই পাচ্ছেন রাইসের কালারটা আর ফ্লেভারটা কত সুন্দর। আর এখন আমরা সবাই রাইস খাবো, দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আর এখন একটু খেয়ে দেখতে হবে কেমন টেস্টি, অনেক ভালো টেস্টি হবে। আর ওই দেখতেই পাচ্ছেন আমরা সবাই বসে আছি। আর এই দেখেন আমার ছোট ভাই আর আমার খালা। আর এই যে এটা ক্যাসোনাট সালাদ, আর এটা রাইস, আর ওই দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই। আর এখন আমরা সবাই খাবো। আপনারা এতক্ষণ শ্রেষ্ঠর কিছু কথা শুনতে পেয়েছেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম শ্রেষ্ঠ বারবার বলছিল যে আম্মু আমাকে একটু দাও, আমি একটু কথা বলি, সেজন্য ওকে আমি হচ্ছে মাইক্রোফোনটা দিয়েছি। একটু কথা বললো, শুনতে পেয়েছেন। আর দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনো। এই যে এখন হচ্ছে আমার প্লেটটা দেখতে পাচ্ছেন। আর আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাচ্ছি এই কারণে যে আজকে এত সুন্দর একটা দিন উদযাপন করলাম সবাইকে নিয়ে, ভাই বোন পরিবার সব লোকজনকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে এত সুন্দর একটা দিন আমি উদযাপন করলাম। সেজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তিনি আমাকে এত সুন্দর একটা দিন উদযাপন করার তৌফিক দিয়েছেন। যাই হোক, আমাদের খাবার পর্ব শেষ হয়ে গিয়েছে। আমরা এখন লাস্ট পর্যায়ে এসে কফি নিয়েছি। গ্রিন হ্যাভেনের কফিটা কিন্তু খেতে দারুণ আর খুব ভালো হয়। সেজন্য আমরা সব সময় হচ্ছে খাবার শেষে 1 কাপ করে কফি আমরা খেয়ে আসি, ভালো লাগে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাইকে নিয়েই যেন আমি খুব ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি। আল্লাহ হাফেজ।